এই 11টা এমন একজন 11-র সাথে মিলা গেছে যিনি আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 11টা নামের নেসবতে আজকের মাহফিলে বয়া যদি আমরা হযরতে চিনি পাগলার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ কয় বান্দা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা যদি ওয়াসিলা তালাশ করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। মাবুদ আমরা অন্য কোন ওয়াসিলা দিতে পারলাম না, একটা ওয়াসিলা দিলাম যে হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মহিউদ্দিন আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাগদাদের জমিনে আইসা ইসলাম ধর্মের দাওয়াতটা সুন্দরভাবে প্রচার প্রসার করছে। আমরা ওই হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 11টা নাম আছে, ওই 11টা নামের দোহাই দিয়ে আজকের দোয়াটাকে আমরা বসায়া দিব। আল্লাহর নবীজির প্রখ্যাত মহাব্বতের পাগল হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নাম্বার নাম হইল সাইয়্যদ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম হইল শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম হইল আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম হইল মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম হইল গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম হইল সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম হইল খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম হইল মাখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, 9 নাম্বার নাম হইল দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম হইল বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, 11 নাম্বার নাম হইল ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই হুজুর বড় পীর গাউসে পাকের আজকে এই চিনি পাগলার 11তম উরুস মোবারকে গাউসে পাকের 11টা নাম দিয়ে আজকে আমরা দোয়া করলাম। আল্লাহ আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের রুকু, আমাদের সেজদা তুমি কবুল করবে কিনা জানি না, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর উসিলায় তুমি আমরার প্রত্যেকটা দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। আমি জানতে চাই যেই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ কইরা দুনিয়াতে আসছে, যেই গাউসে পাক দুনিয়াতে প্রথম দিন আগমন কইরা রমজানের রোজা রাখছে, যেই গাউসে পাক বাঘের হাত থেকে মারে রক্ষা করছে, যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আগমন করার পর 9 বছর বয়সে কোরআন হেফজ শেষ কইরা 10 বছরের মাসায় তাফসীরের জ্ঞান অর্জন কইরা 11 ফিকহের ইলম অর্জন কইরা দুনিয়াতে ইসলামের প্রচার প্রসার করছে। আপনারা বলেন ওই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলিদের দুর্নাম যদি কেউ করে তাদের বালা হইব না খারাপ হইব? আস্তে কয় বালা হইব না খারাপ হইব? ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শানগে আমি আমার বয়ানের ধারাবাহিকতা টানি, কারণ আমি জাস্ট টাইম 10টা 30 মিনিটের মধ্যে আমার বয়ান শেষ করব। একটু ধৈর্যের সাথে বয়ানটা শ্রবণ করবেন। আরে তোমারে কাঁদে নবীজির কদম, সব ওলিদের কাঁদে তুমি গাউসের কদম, বলেন তোমারে কাঁদে নবীজির কদম, সব ওলিদের কাঁদে তুমি গাউসের কদম, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। দাঁড়া দাঁড়া কথা বলবা না। হাই রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, কন্যা বংশ তোমার হাসান হুসাইনি, হাই রে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাজান আমার ওই গাউসে পাক এমনে ওলি হয় নাই, বড় মাফের কেরামতি দিয়া ওলি হইছে। এবার বলেন আজকের মাহফিল যার স্মরণে হযরত চিনি পাগলা, ওনার নাম শুধু চিনি পাগলা না, ওনার আরেকটা ঐরাস জাত নাম আছে, হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না।
আরো নাম আছে। চিনি পাগলা ওনার কুনিয়াত নাম। ওই রসজাত একটা নাম থাকে সকল আউলিয়া কেরামের। ও মুসলমান, এই কথাটা মনে রাখবেন, এই কথাটা দেন খেয়ালে রাখবেন। আল্লাহ তাআলা হযরতে চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির মাজারের নামের উসিলাই আজকের মাহফিল যেন কবুল করে। তবে মাজারের মাহফিলের নামে আমরা যে মাহফিল সাজাইলাম, এই মাহফিল যেন হেদায়েতের মাধ্যম হয়, যেন ঈমান বিধ্বংসী মাহফিল না হয়। বলে হুজুর কেমনে হেদায়েতের মাহফিল? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় মাপের ওলি। কেমন ওলি একটু শোনেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার একটা ইবাদতের মূল মাধ্যম ছিল তাহাজ্জুদের নামাজ। বলেন কি নামাজ? এই পর্যন্ত যত আউলিয়া কেরামের জীবনী পড়েছি, আত-তাসকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, এখানে 288 জন আল্লাহর ওলির জীবনী লেখা। এই 288 জন আল্লাহর ওলির জীবনী আমি পইরা দেখলাম। আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সহ 4 তরিকার ইমাম সহ সকল তরিকতের ইমামরা, আউলিয়া কেরামরা, ওনারা আল্লাহর ওলি হওয়ার পেছনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তাহাজ্জুদের নামাজের অবদান ছিল বড় বেশি। বলে হুজুর কেমনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী, যেই স্ত্রীরে আমার নবী আদর করে ডাকতেন হুমায়রা, লাল সুন্দরী। মারহাবা কন্যা মিয়া, আস্তে কইেন না। এই চশমাওয়ালা, তুমি সব তোমার লগে দিয়া যেটা আছে, বসার পর থেকে মোটামুটি কানে কানে কথা চলতেছে। কেমন এ তোমার আঞ্জা করে ধরে, তুমি মোটামুটি খুব আবেগ না। এটা জান্নাতের বাগান, মনে রাখবা। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। আদব এটা স্বর্ণরূপা যদি টাকা দিয়ে কিনা যায়, আদবটা কিনা যায় না। যেন তোমার একটা বেয়াদবির কারণে কেউ যেন তোমাদেরকে অথবা তোমাদের পরিবারের কাউকে যেন বাজে মন্তব্য না করতে পারে, সেই ধারাবাহিকতা বয়ান শ্রবণ করবেন। আব্বা, আমি আপনাদের এই মানিকদি এলাকায় আর আসি নাই। আসছি আর মানিকদি এলাকা বলেন বা আশেপাশে এলাকা আমি আসছি কিনা আমিও জানি না। আমি এদিকে আসি নাই। আমি নর্মাল, আমি খুব ধারাবাহিকভাবে আমার কথাগুলো শেষ করি, অল্প সময়ে বয়ান করি, অল্প সময়ে কথা বলে আমি চেষ্টা করি মানুষকে উপযুক্ত কথাগুলো বোঝায় দেওয়ার। এবার ইডারেন থেকে যাইতে কোন যান আপনি এখান থেকে। আমি ধারাবাহিক কথা বলি, আমার মাহফিলে লড়চর ভালো না লাগলে ওঠার ব্যবস্থা আছে। আমি বলছিলাম আমার এসার পরপর দিয়া দাও, মোটামুটি আমি একটা লাইন গার্ড করে মানুষে বসাইতে পারবো। কারণ আমার খাইলদা মাঠে দিয়ে দিল, আমি একটা মুনাজাত ধরে কাইন্দা মোটামুটি 2-1 মানুষ গোলানের একটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা হয়তো এটা আমি চেষ্টা করি। আমি আইয়া প্রথম যে অবস্থা দেখছি আপনারা রে হয় নাই ঠিক মতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটা পরিবেশ দিচ্ছেন আপনারা, এটার জন্য আপনারা সব এলাকাবাসীর অবদান আল্লাহ কবুল করেন। আমিন কর। কথাটা কইতাম দাও না বেটা, দক্পর করে লয়ে টান দিয়ে লয়ে দেখা। সালাম, আল্লাহ কবুল করেন। আমিন পড়েন। আস্তে আমিন কইছে আমার বেটাই, আর জোরে কোন আমিন। তাহলে যেই ওয়াজ করতেছিলাম 288 জন আল্লাহর ওলি, এই 288 জনের মধ্যে কেউ কোনোদিন তাহাজ্জুদ ছাড়া ওলি হয় নাই। তাহলে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ? জোরে বলেন কি নামাজ? অনেকে মাটির মধ্যে পড়ছে হুজুর তাহাজ্জুদের নামাজ। হুজুর ফজর, জোহর, আসর, মাগরিব, এশাই তো আমরারে দিয়া হয় না, তাহাজ্জুদ হইব কেমনে? না রে বাবা, আল্লাহর নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন, লাল সুন্দরী বলে। ওই নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীজির দরবারে বারবার আসা যাওয়া করতাম, আমার নবী আমার ঘরে আসা যাওয়া করতেন। নবী যখন আমার ঘরের মধ্যে থাকতেন, হঠাৎ করে একদিন দেখলাম আমার নবী আশারের নামাজের পর থেকে ফজরের নামাজের সুবহে সাদেকের আগ পর্যন্ত আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করতেছে। আমার নবী এত লম্বা রুকু দেয়, এত লম্বা সাজদা দেয়, হায়রে আমি মনে করলাম রহমতের নবীর কি যেন হইল। নবীজি এত লম্বা নামাজ আদায় করে, নবীজির সাজদা বড় লম্বা, নবীজির রুকু বড় লম্বা। ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন শেষ করলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজি নামাজটা শেষ করার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আপনাকে এত লম্বা করে নামাজ আমি আর কোনোদিন পড়তে দেখি নাই, আপনি কেন আজকে এত লম্বা রুকু দিলেন, এত লম্বা সেজদা দিলেন? মাত্র 2 রাকাত
নামাজে আপনি সারা রাত্র কাটায় ফেললেন। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে ডান দিকে এইভাবে মাথাটা ঘুরাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলো একবারে লাল হয়ে গেছে, আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? কান্নার কারণটা জানতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, অতি সত্বর আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলার ঘোষণা, নবী আপনি রাত্রি কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, আপনি কেন এমন ভাবে কেঁদেছেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমি নবী আল্লাহর কাছে কান্না করে বলেছি, আল্লাহ আপনি বলেছেন তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমি নবীকে মাকামে মাহমুদ প্রদান করবেন। আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব, কিন্তু আমার উম্মত তো আমি নবীর পাগল, আমি নবীর দেওয়ানা, আমার উম্মত এই তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের তাহাজ্জুদ নামাজের বরকতে আপনি কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত কাকে বলা হয়? মুস্তাজাবাতুদ দাওয়াত হইল সেই ব্যক্তি যে কোনো দোয়া করলে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায়। আমার নবীজি দোয়া করেছে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, আল্লাহ তাআলা তো আপনার দোয়া ফিরিয়ে দিবে না, আমার আল্লাহ তো আপনার দোয়া কবুল করে নিবে। নবী গো আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে, কি বলছে? নবী আমার বলে, আয়েশা, আল্লাহ বলেছে আমার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই তাহাজ্জুদের নামাজের বরকতে আমার উম্মত আমি আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদের নামাজের বরকতে তাকে ওই সম্পদটা প্রদান করবে। হে আমার পর্দার অন্তরালের মানিক দিয়া এলাকার মা বোনেরা, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এ ছোট ছোট মাসুম বাচ্চারা, বাবাজিরা, যে কোনো কাজে হাত দেন আপনার হাত কাজটা হয় না। যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করে, বিদেশ যাইতে পারে না। হাইরে তুমি কোনো কাজকর্ম করলে বরকত হয় না। মা বোনেরা, তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, তোমার স্বামীর ইনকামে বরকত হয় না। আমি সবার পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা পড়া মনিবের সাথে একটা প্রেমের কানেকশন লাগাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার সকল সমস্যার সমাধান করে দিবে। বলে হুজুর কেমনে সমাধান করবে? আমি যেই দিকেই যাই ওই দিকে আমি বরকত পাই না। আরে বাবা, তাহাজ্জুদ নামাজটা এমন একটা বরকতওয়ালা নামাজ, আমার নবী কয় যদি উম্মতের কষ্ট না হইতো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটাকে আমি ফরজ করে দিতাম। নবীজি কেন কেন আপনি বলেন না গো, কেন তাহাজ্জুদের নামাজটাকে ফরজ করে দিতেন? বলে তাহাজ্জুদের নামাজের বরকতে আমার আল্লাহ তাআলা উম্মতের নাজাতের ফয়সালা করে, রিজিকের ফয়সালা করে, বিপদ থেকে উদ্ধার করে, উম্মতের দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব নসিব করে। এ আব্বাজিরা, এ আমার বন্ধুরা, এ যুবক ভাইরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি না আপনারা পড়েন কিনা, তবে আমি আপনাকে মাত্র 3 মাস সময় দিলাম। এই 3টা মাস সময় তাহাজ্জুদ গুজার করে দেখেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করে দিবে। এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা আপনারা বসছেন, রাত 2:30 3টায় অনেকের ঘুম ভাঙ্গা যায়, আর চোখটা লাগাইতে পারেন না, বালা লাগে না, হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চইলা যান। আমি আপনাদের সবার কদমে হাত দিয়া বলবো, রে বাবা তাহাজ্জুদ গুজার করবেন, নিয়ত করে দাঁড়াইবেন। জীবনে তো লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, ব্যবসা করতে যায়া, কাজকর্ম করতে যায়া, রিজিক জোগাড় করতে যায়া অনেক গুনাহ করছেন।
আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, জানলে বাপ কইয়া পরিচয় দিত না। আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না, জানলে স্বামী বইলা পরিচয় দিত না। এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্নাকাটি করবেন। আপনারা বলেন, আমার আল্লাহ চাইলে বান্দার জীবনের গুনাহ খাতাগুলা মাফ করতে পারে কি পারে না? ওই হুজুর বড় পীর এই ফুলা ছেড়ে গেলে ফাইজলামি জায়গা পাইছো তোরা? ফাইজলামি করবে না, বেয়াদব ছেলে। অন্য কোন হুজুর মনে করছো তুমি? আমি ফাও সময় নষ্ট করি না কথা কইয়া। আল্লাহ কবুল করো। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা বিয়ানা আব্বাজিরা, আপনাদের দুরূদ পড়তে কষ্ট হচ্ছে? আপনারা যেভাবে পড়ছেন আমার কাছে লাগতেছে কষ্ট হইতেছে। আল্লাহর নবীজি কি বলে শোনেন। নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হলো সে ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় সে তার জবানকে বোবার মতো করে রাখে। তার মতো বখিল আর কিপটা আর কেউ নাই আমার উম্মতের ভিতরে। আপনি নবীজি দুরূদের সময় জবান বন্ধ রাখেন না। নবীজির আরেকটা ঘোষণা, নবীজি বলছেন, উম্মত, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর কাছে থাকতে চাই কি চাই না? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো মুহাম্মাদিন নাবিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবীর উম্মত রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। আর কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদিন নাবিয়ানা মুসলমান। ওই হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গৌসে পাক ও তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ওযু করার জন্য আমি আমার ঘরে বের হইলাম, আমি ওযু করার জন্য বের হইয়া ওযুটা বানায়া আমি আমার ঘরের দিকে প্রবেশ করব। এমন টাইমে তাকায়া দেখলাম আমি গৌসে পাকের ঘর থেকে একটা টাকরা যুবকের মতো বড় স্বাস্থ্যবান মানুষ আমার ঘর থেকে বের হয়ে যায়। আমি তারে প্রশ্ন করলাম, এ যুবক, তুমি আমি আব্দুল কাদেরের ঘর থেকে বের হয়ে যাও, কারণটা কি? আমার ঘরে তুমি কেন প্রবেশ করেছিলা? উনি ডাক দিয়া কয়, হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খবর পাইছি আপনি নাকি বায়াত রাসূল গ্রহণ করান। হুজুর গো, আমি আপনার বাড়িতে আসার কারণ হইল আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আসলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, সে আমার বাড়িতে মুরিদ হওয়ার জন্য আসে নাই, সে আমার বাড়িতে আসছে আমার ঘরে চুরি করার জন্য। কিন্তু যখন আমার হাতে ধরা খাইল, সে আমারে বলতেছে সে নাকি আমার হাতে মুরিদ হওয়ার জন্য আসছে। আমি তারা জিজ্ঞাসা করলাম, তাহলে চলে যাও কেন, মুরিদ হয়ে যাও না? সে ডাক দিয়ে কয়, হুজুর, আমি আজকে দেখে গেলাম আরেকদিন আইসা আমি মুরিদ হইব। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বাবা, তুমি কি
জানো না মানুষের দুনিয়ার জিন্দিগির হায়াত বেশি দিন থাকে না। তুমি আজকে এখান থেকে যাওয়ার পরে মরেও যাইতে পারো। আব্বা আয়, আমি তোরে বায়াতে রাসূল গ্রহণ করে দেই, মুরিদ করায় দেই। বলে হুজুর কিভাবে মুরিদ করাইবেন? বাবা মনে রাখবেন একটা কথা আমি আপনাদেরকে জানান করে দেই, মুরিদ হওয়ার মানে শুধু এইটা নয় যে কোনো পীরের হাতে হাত দিয়া রাখলাম, এটা মুরিদ হওয়ার মানে নয়। পীরের যেই যে আদেশগুলা করবে আদেশগুলা মাইনা চলা, পীরে যেই হুকুমগুলা করবে হুকুমগুলা মাইনা চলা। পীর মাসে একটা হুকুম করে নামাজ পড়ার জন্য, পীর মাসে একটা হুকুম করে রোজা রাখার জন্য, মাসে একে আজম পীরেরা হুকুম করে হারাম ত্যাগ করার জন্য। কিন্তু আমরা মুরিদ ওই কথা সত্য, নামাজ পড়তে চাই না, ইবাদত করতে চাই না, হারাম কানা ত্যাগ করতে চাই না, ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব বন্ধ করতে চাই না। আপনি নামের মুরিদ রে বাবা, আপনি কামের মুরিদ না। যদি আপনি হক্কানি রাব্বানি একজন পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেন, আর যদি আপনি আপনার পীরের হুকুম মোতাবেক কর্মগুলা সম্পাদন না করেন, তাহলে আপনার মুরিদিয়ত বেশি দিন পর্যন্ত থাকে না। বলে হুজুর কেমন করে? একটা ব্যাটারির মতো, আপনি যদি এইটাকে ইউজ না করেন, ব্যবহার না করেন, এটার চার্জ যেমন ভাবে কমে যায়, একটা মানুষ মুরিদ হওয়ার পর যদি পীরের আদেশ হুকুম আহকামগুলা না মানে, ঠিক তেমন ভাবে তার ভিতরের চার্জটা কমে যায়। হুজুর গৌসে পাক ডাক দিয়ে কয় বাবা আশ্চর্য, তো মুরিদ হয়ে যাও না। এবার এই চোর চিন্তা করে আমি যদি এখন মুরিদ না হই তাহলে চোর বলে সম্বোধন করে আমারে মারতে পারে। ঠিক আছে হুজুর আপনি আমারে মুরিদ করান। হুজুর ডাক দিয়ে কয় বাবা তোর যেই লেবাস, যেই সুরাত, যেই চেহারা, এই সুরাত এই লেবাসে তোরে মুরিদ করানো যাবে না। অজু আছে? হুজুর না অজু নাই। হুজুর তারে শিখায় আত্মহুরু সাতরল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আব্বা পবিত্র হইয়া নাও, তারপরে তুমি মুরিদ হইবা। এবার ডাক দিয়া কই হুজুর পবিত্র হব কেমনে? হওয়ার কোনো সিস্টেম আমি জানি না। গৌসে পাক নিজ হাতে ওনার অজুর অবশিষ্ট পানি দিয়া তারে সুন্দর করে অজু করায়া ঘরে নিয়ে গেছেন। আব্বা তোমার শরীরে যে পোশাকগুলা দেখা যায় এই পোশাকগুলা পবিত্র নাকি অপবিত্র? হুজুর পবিত্র না অপবিত্র বলতে পারবো না, তবে আমি কোন দিন শেষ অজু করছি আমি জানি না। ডাক দিয়া কয় এ বাবা, যেহেতু তুমি জানো না তাহলে তোমার এই কাপড়গুলা পরিবর্তন করো। আমি গৌসে পাকের একটা ইজার লুঙ্গি পরো, গৌসে পাকের লম্বা একটা পাঞ্জাবি তারে পরাইছেন। পরায়া ডাক দিয়া কয় মাথা তো খোলা দেখা যায়। মনে রাখবা মুসলমানরা মাথা বেশিক্ষণ খোলা রাখলে শয়তান তাদের মাথার ভিতরে বসবাসের স্থান বানিয়ে নেয়। এ আব্বা যা, আমার এই সুন্দর টুপিটা, আমার সুন্দর পিরহানের পাগড়িটা তুমি সুন্দর করে মাথায় লাগাও। লাগায়া গৌসে পাক কয় এখন তো বড় সুন্দর দেখা যায়। মুরিদ হওয়ার উপযুক্ত মানুষ যারা হক্কানি রব্বানি পীর, তারা সাথে সাথে মুরিদ করায় না, এরা মাঝে মাঝে মুরিদদেরকে মুরিদ হওয়ার উপযুক্ত বানায়, তারপরে তারে বেলায়েত দান করে মুরিদ করায়। আর দেখবেন দুনিয়া জমিনের ভিতরে যে কইলা আব্বা আমারে মুরিদ করান, তারপর করায় লাইছে না রে বাবা না। পীরের বাড়ির গোলামি, পীরের আদেশ হুকুম মুরিদ কতটুক মানবে, মুরিদ হওয়ার আগে তারে পরীক্ষা করে মুরিদ ধরাইলে বালা। এটা গাউসে পাকের শিক্ষা। আর বাহজাতুল আসরার এবং সিররুল আসরার এই দুইটা কিতাবের মধ্যে গাউসে পাক সুন্দর করে সমর্থন করে জানাইছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে বাবা এবার তুমি মুরিদ হইতে পারবা। চিন্তা করে রাত্র শেষ হইয়া যায়, এখন যদি আমি মুরিদ হই কেমনে হব? আমি যদি না বাইরে হইতে পারি, আজকে যদি চুরি না করি, কালকে আমার রিজিকের ব্যবস্থা হবে না। গাউসে পাক বলে বাবা মুরিদ হইতে চাও? হ্যাঁ হুজুর হইতে চাই। তোমার ডান হাত বাড়াও। সুন্দর করে ডান হাতটা বাড়াইছে। গাউসে পাক তার ডান হাতের উপরে গাউসে পাকের হাতটা রাখছেন। রাইকার সাথে সাথে ডাক দিয়ে কয় বাবা তুমি আমার সাথে দুইটা বিষয়ে মুরিদ হও। মুরিদ হওয়ার মানে কি? মুরিদ হওয়ার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার মানে কি? মুরিদ হওয়ার মানে, মুরিদ হওয়ার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া, এক প্রাণে আরেক প্রাণ মিশ্রিত হওয়া। হুজুর গাউসে পাক কয় ডান হাত দাও। হুজুরের ডান হাতটা ডান হাতে রাইখা ডাক দিয়া কয় বাবা তুমি দুইটা বিষয় আমার কাছে অঙ্গীকার করো, মুরিদ হও। এক নাম্বার তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। দুই নাম্বার কোনোদিন নামাজ ছাড়বা না। কয় বিষয়? জোরে কোন? দুই বিষয় মুরিদ করাই। অল্প কিছুক্ষণ সময় আপনারা আমারে দেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে আল্লাহর ওলিদের শান ও আজমতের কথা বোঝায় দিতে। গাউসে পাক তারা দুই বিষয় মুরিদ করাইলেন। এক বিষয় কোনোদিন নামাজ
দুই নাম্বার বিষয়, এ দুই বিষয় মুরিদ করাইছেন। পর্দার অন্তরালে মহিলারা একটু শোনেন, নামাজ না ছাড়া, দুই নাম্বার মিথ্যা কথা না বলা, এ দুই বিষয় অঙ্গীকার করে গৌসে পাক এই মুরিদের কেমনে ছাড়ছে দেখেন। হেদায়াত যদি আল্লাহ না দেয়, আপনি হেদায়াত জোর করে হইতে পারবেন? কথা কয় না, হইতে পারবেন? বহুত বেড়াইত হেদায়াতের ফতে আছে, বোঝায় মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, সুদও খায় মসজিদ থেকে বাইরে। কথা কয় না কেন? বহুত বেড়াইত সুন্দর পাঞ্জাবি পাগড়ি পরানো, সব অবস্থা ভালা, এবার বাহিরে আইয়া বাইবাতিজা জমি দখল করেও খায়। আছে না নাই? এদের রমজান মাস আসতেছে, বহুত বেটারা রমজানে রোজা রাখবো, ঠিক কথা, রোজা রাখা এরা দোকানদারি করবো। বহুত ব্যবসায়ীরা দোকানের ভিতরে বুট, চিনি, ডাল, পেঁয়াজ, তারপরে তেল এগুলার মজুদ করিয়া বাজারে মালের সংকট দেখায়া রমজান মাসে মালের দাম বাড়াই দিব। এমন সিটার মার্কা রোজাদারও বাংলাদেশে আছে না নাই? আছে না আমার বাবাজিরাম? গাউসে পাক দুইটা বিষয় তারে মুরিদ করায়। বাবা কোনোদিন মিথ্যা কথা বলবা না, দুই নাম্বার কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর ঠিক আছে, মুরিদ হওয়া শেষ, বলে হ্যাঁ যাইতে পারো। চলে গেছেন, সে রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে বড় পীরের বাড়িতে গেছে চুরি করার জন্য, করতে পারি নাই, যে তোনার বাড়িতে চুরি করতে পারি নাই, বের হয়ে গেলাম। আজকে যদি চুরি না করি আগামীকালকে সংসারও চালাইতে পারবো না। সামনে দিয়ে হাঁটে, রাত্র গভীর হয়ে গেছে, কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, রাত্রি হয়ে গেলে, সকাল হয়ে গেলে চুরি করা সম্ভব না। সুন্দর করে হুজুর গৌসে পাকের বাড়ি থেকে বের হয়ে বাগদাদ নগরীর বড় বাদশার সুন্দর রাজপ্রাসাদ দেখে মনে মনে চিন্তা করে, আজকে চুরিটা না হয় আব্দুল কাদের জিলানির বাড়িতে করতে পারলাম না, এই আরব দেশের ইরাক, এই বাগদাদের ইরাকের বাদশার বাড়িতে আমরা আমাদের চুরি কার্য সম্পাদন করব। ওই বাদশার বাড়ির সামনে যাই চুরি করতে প্রবেশ করবে, দারোয়ান ঘুম ঘুম বাপ নিয়ে দাঁড়ানো। এবার বাদশার বাড়িতে মাথায় পাগড়িওয়ালা সুন্দর পোশাকওয়ালা ফুরুত করে ঢুকে গেছে। দারোয়ান জিজ্ঞাসা করে, কে আপনি? উনি ডাক দিয়া কয়, তোমার বাদশার বাড়িতে চুরি করতে আসছি। দারোয়ান কয়, এত সুন্দর পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, টুপিওয়ালা চুরি করতে আসছে, মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী দোস্ত হবে, আমার সাথে টিস্কারি করতেছে, আনন্দ করতেছে। ডাক দিয়া কয়, এ বাবা, তুমি যে চুরি করতে আসছো, তুমি যে চুরি করতে আসছো, যাও তাহলে চুরি করো। এই কথা বলে দারোয়ান তারে ছাড়ছেন। দারোয়ান তার কাজে আবদ্ধ, সুন্দর করে বাদশার বাড়িতে যাইয়া চুরির কার্য সম্পাদন করতেছে। একটা গাট্টির মধ্যে বান্দা পুরা রাজবাড়ির ধন সম্পদ মাল সামান সব নিয়ে নিছে, সবগুলা নিয়া একটা গাট্টির মধ্যে বান্দা সে চিন্তা করতেছে, বাদশা মানুষ এত সকাল ঘুম থেকে উঠবে না। দেখবেন ধনির দুলাল যারা, এরা রাতের শেষ ভাগে ঘুমায়, সকাল 10টা 11টা 12টা 1টার দিকে ঘুম থেকে জাগ্রত হয়। হঠাৎ টাকা পয়সা হয়ে গেলে ঘুমের টাইম পরিবর্তন হয়ে যায়, সন্ধ্যা হইলে তার সকাল হয়, সকাল হইলে তার সন্ধ্যা হয়। এ আব্বুজি মনোযোগ দিয়া শুনেন, ওই চোর ডাক দিয়া কয়, আমি মনে করলাম বাদশা এখন ঘুম থেকে উঠবে না। এ কথা চিন্তা করে আমি দেখলাম চারদিকে আজান হয়ে গেছে। আব্বাজি যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে আমি আজান হওয়ার সাথে সাথে আমার গাট্টিটা পাশে রাখলাম, রাইকা চিন্তা করলাম আব্দুল কাদের জিলানিরে বলছিলাম কোনোদিন নামাজ ছাড়তাম না, আমি চুরির মালগুলা পাশে রাইকা আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়ায় গেছি। নামাজে যখন দাঁড়ায় গেলাম, এমন টাইমে বাদশা জাগ্রত হইয়া উনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম পুরা রাজপ্রাসাদের সিন্দুকগুলা খোলা, মাল সামান কোনো কিছুই নাই। পুরা রাজপ্রাসাদ তালাশ করলাম, তালাশ করতে করতে আমার নামাজের ঘরে যায় দেখলাম চোরে চুরির মালগুলা চুরি কইরা নিয়ে যাওয়ার সময় মনে হয় এই পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা ব্যক্তিটা এই মাল সামানগুলো এই জায়গার মধ্যে রাইখা আল্লাহর ওলি নামাজ পড়তেছে, মনে হয় চোরেগুলা নিয়ে যাইতেছিল, আল্লাহর ওলি আমার মালগুলা বাঁচাইয়া এখানে রাইখা নামাজ পড়তেছে। এ চিন্তা যখন করে, এবার ওই পাগলা ব্যক্তিটা মানে আল্লাহর বান্দাটা চোরটা নামাজ শেষ করার পর বাদশা জিজ্ঞাসা করতেছে, এগো আল্লাহর বলি, চোর বুঝি আমার মাল নিয়ে যাইতে লাগছিল, আপনি বুঝি নামাজে যাইতেছিলেন আর আপনি আমার মালগুলা রক্ষা করে আমার বাড়িতে আসছেন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে এই জন্য নামাজটা আপনি আমার ঘরে আদায় করেছেন। উনি ডাক দিয়া কয়, না রে বাদশা, আমি তো মিশা কথা কওয়া নিষেধ, গাউসে পাকের কাছে মুরিদ হয়ে আসছি। বাদশা রে যা, আমি চোরের কাছ থেকে তোর মাল বাঁচাই নাই, আমি নিজেই তোর মাল চুরি করছি। বাদশা ডাক দিয়া কয়, ওমা গো, কত বড় আল্লাহর ওলি, একজন
চোররে বাঁচাইবার লাইগা চোরের দায় তার কান্দে নিতেছে। হুজুর যেই মালগুলা চুরি হইতে লাগছিল সব আপনি নিয়ে যান, সব আপনি নিয়ে যান। হুজুর আমি এতদিন পর্যন্ত একজন হক্কানি আল্লাহর ওলি যাচাই করতে চাইছিলাম, হুজুর আমি আজকের মতো আল্লাহর ওলি পাইয়া গেছি। হুজুর আপনি সব মাল নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় নিয়ে যান, তবে আপনি আমারে মুরিদ করায় দিয়ে যান। একে আসলে মুরিদ করার উপযুক্ত না চোর? কথা কয় না কা? এমন পাঞ্জাবি লাগাই না, টুপি লাগাই না, বহুত চোর কিন্তু মানিক দি ঘুরে। কথা কয় না কা? আসেনি রে বেটা? আপনার কষ্ট হইতেছে? অল্প সময় 12 মিনিট কথাটা শেষ করে ধারাবাহিক শেষ করতেছি। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন, মোহাব্বতে পড়েন আমিন। ওই বাদশা ডাক দিয়া কয় আমার বাদশাই নিয়ে যান, তবে কি করাই দিয়ে যান? জোরে কন্যা করে কিটা করাই দিয়ে যান আব্বা? মুরিদ করাই দিয়ে যান। সুর কয় বড় বিপদ, সত্যি কথা কইলাম বিশ্বাস করে না। তার মানে আল্লাহর ওলিদের ভিন্ন দরজার উপরে পড়ে কঠিন বালা মুসিবত থেকে রক্ষা হওয়ার ক্ষমতা সে রাখে। করে কে? জোরে কোন করে কে? ওসিলা আল্লাহর ওলিরা। কথা কোন না ঠিক কিনা? ডাক দিয়া কয় ঠিক আছে তুমি মুরিদ হইবা, যা ওযু করে আসো। ওযু করতে যায় নাই, বাদশা তার সেনাপতিরে ডাক দিয়া নামাজের ঘরের পাশে ওযু করছে। কয় মনে করছিলাম ওযু করতে গেলে পলাইমু, পারলাম না। ওযু করে ফেলছেন, এবার চিন্তা করছে মুরিদ তো মাত্র হয়ে আসলাম, কেমনে মুরিদ করে আমি তো ওয়াদাটা সিস্টেমটা জানি। কয় বাদশা হাত বাড়াও। হাত বাড়াইছে। কয় জীবনে নামাজ ছাড়তা না? কয় হুজুর ছাড়তাম না। কয় জীবনে মিশা কথা কইতা না? কয় হুজুর কইতাম না। বাদশা এই ওয়াদা পায়া ডাক দিয়া কয় হুজুর অন্যরা তো অন্য সিস্টেমে মুরিদ করায়, আপনি যে দুইটা বিষয়ে মুরিদ করাইছেন এই দুইটাই মানুষের মাঝে গ্যাপ থাকে, এডি মানছে করতে চায় না, নামাজ পড়তে চায় না, মিথ্যা কথা বেশি কয়। হুজুর আপনি হক্কানি পীর, হুজুর আপনি মুরিদ করাইছেন, আমি খুশি হয়ে গেছি। হুজুর কয় ঠিক আছে মুরিদ হইছ, বিদায় দাও। যখন বিদায় নিয়ে চইলা যায় বাদশা কয় হুজুর যে গাড়ির মাল আছে একটা মালও আমার দরকার নাই, কারণ সরে যদি নিয়ে যাই তো এই মাল পাইতাম কই, এই মাল আপনি নিয়ে যান, আর আপনার ধন সম্পদ আপনার রুহানি এলাজ আমার সিনাতে দিয়া যান। উনি বলেন আমি গাড়ির মালগুলা নিয়ে চুরি করা লাগে না, এগুলা নিয়ে বাহিরে বাইর হইয়া আমি আমার বাড়িতে যাই নাই, কারণ আমার বউয়ের নিষেধ ছিল আমি যেন কোনো চুরির সম্পদ থেকে আমার বউরে না খাওয়াই। আমি এবার এই মাল নিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম। আমি ডাক দিয়া বললাম হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কয় বাদশারে কেমন মুরিদ করাইলা? আমি বললাম হুজুর বাদশারে মুরিদ করাইছি। আপনি আব্দুল কাদের কেমনে জানলেন? ডাক দিয়া কয় বাবা কেমনে জানছি আমারে জিজ্ঞাসা করো। আমি বলতেছি রে বাবা আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চক্ষু বন্ধ করলে মুরিদদের খবর বলতে পারে। গৌসে পাকের বাহদাতুল আসরার কিতাবে গৌসে পাক লিখতেছে আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, আমার মুরিদের ফরজ যদি তরফ হইয়া যায় আমি গৌসে পাক পশ্চিম প্রান্ত থাইকা আমার মুরিদের ফরজটারে আমি সুন্দর করে ঠিক কইরা দেই। এই ক্ষমতা গাউসে পাকের না, গাউসে পাককে দিছে একজন, তিনি কি? আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া প্রেম খেলা খেলায়। কথা কন্যা ঠিক কিনা? ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে, বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। আল্লাহর ওলি চিনি পাগলা কি খেলা খেলছে, বলেন আল্লাহর ওলি চিনি পাগলা কি খেলা খেলছে। হায়রে ওলিদেরও কেরামতি, আরে বুঝা বড় অসীমতি। হায়রে ওলিদেরও কেরামতি, আরে বুঝা বড় অসীমতি। আরে দেখো চোরকে ধরে কুতুব বানাই, চোরকে ধরে কুতুব বানাই বাগদাদের মাজার। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলেন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কিভাবে হইল এই কারণটা বলেন? বলে বাবা তুমি আমার কাছে যখন হাত দিয়ে
মুরিদ হইছ, আমি তখনই তোমারে আমার পাবন্দি করে ফেলছি, আমি তোমার সকল খোঁজ খবর নেই। হুজুর এই মাল বাড়িতে দেওয়া যাবে না। বলে কি করবা? বলে এই মাল সামানগুলা সব আমি মানুষকে দান করে দিতে চাই। আল্লাহর ঘোষণা, সাখিও হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু। যখন দান করে দিছে ওই দিন রাত্রবেলা আল্লাহর বান্দা ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে তারা দাফন করছে। জানাজা আমার গাউসে পাক নিজে পড়াইছে। এলাকার মানুষ কয় হুজুর সে এলাকার চোর ছিল, কেমনে গো আপনি তার জানাজার নামাজ পড়াইলেন? কারণটা জানতে চাই। হুজুর ডাক দিয়া কয় সে চোর হইতে পারে রে, সে আমার কাছে তওবা কইরা মরার আগে বায়াত নিয়ে নিছে। যারে যা আমি তারে মুরিদ করায়া, আমি তারে তওবা করায়া দুনিয়া আখিরাতের সব খেলা শিখিয়ে দিছি। পরের দিন সকাল বেলা ওই চোর ব্যক্তিটার স্ত্রী গাউসে পাকের দরবারে দৌড়ায়া ডাক দিয়ে কই হুজুর আমি স্বপ্ন দেখলাম আমার স্বামীটা সুন্দর পোশাক পইরা আমার সামনে দিয়ে হাঁটা চলা করে। আমি তারা জিগাইলাম তুমি কেমনে এত সুন্দর পোশাক পাইলা? তুমি তো পরের হক মারতা, তুমি তো চুরি করতা, চোরের তো ইমাম থাকে না। স্বামী তুমি বলো না তোমার কেন এত সুন্দর পোশাক? আমার স্বামী আমার জবাব দেয়, জবাব দেয় আমার স্বামীর এমন অবস্থা একটা কারণে। হুজুর গাউসে পাকের কাছে মুরিদ হইয়া আমার স্বামী তওবা করার পর যখন বাদশারে মুরিদ করাইছে, এরপর থেকে যে সম্পদ পাইছে সবগুলা আল্লাহর হস্তে দান করে দিছে, আল্লাহর হস্তে দান করে দিছে। আর এই দানের কারণে আমার আল্লাহ তাআলা তারে মাফ করে দিছে। আব্বাজিরা আপনাদের সবার কাছে আমার আবদারে বাবা, আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারে। জীবনে যা গুনাহ করেছেন গুনার জন্য তওবা করেন, গুনার জন্য তওবা করেন। আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। সব সময় দোয়া করবেন, সব সময় ওযু অবস্থায় থাইকা ইস্তেগফার আদায় করবেন। আর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফেজ গোলাম জিলানী আন-নুমানী হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত 5টা মিনিট আমার সাথে ইসমে জাতের জিকির করবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন আল্লাহ 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 না হলে বয়সের ভিতরে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশে মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পন তারা তোমায় মিলে মিশে পড়াইবে কাফন। মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি গয়া পন তারা তোমায় মিলে মিশে পড়াইবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ জবান না খুইলা আল্লাহ ডাকে স্মরণ নাই। আল্লাহ 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 যদি আমার হয় গো জীবন মরণ, দয়াল নবীর মোহাব্বত যেন হয় গো এই মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য করো করো জালা
অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা আল্লাহ 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 আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও দয়াল মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের প্রাণে চাঙাই রে ও চিনি পাগলা মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া দিয়ে বরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার তাতে তুমি সাইয়া রাঙাই খরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আঙাই ভরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। নিরাল বসে থাকেন এখানে, নিরাল বসে এখানে। আপনি আলেম মানুষ, আপনার জন্য আমি সম্মান দিতে পারি, ওইটা করেন। আমি বাদে এসে মাইক ধরার কথা, ঠিক আছে? আমি আমার নির্দিষ্ট টাইমে আমি কথা বলে যাই। আমার আরেকটা মাহফিল যেখানে আমার উচিত মাহফিল, আমি ওখানে সময় না দিয়ে আপনাদেরকে সময় দিচ্ছি। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমার এই অল্প বয়সের সময়ে আমার এখনও 6টা মাদ্রাসা চলে কুমিল্লাতে। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য একটু খাস করে দোয়া করবেন। বিশেষ করে আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সহি সালামতে, আমার জীবনে বড় স্বপ্ন আমি আরও অনেকগুলো মাদ্রাসা করতাম। আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়ার ফসল দান করবে। দোয়া করবেন না ইনশাআল্লাহ? দোয়া করবেন কাজ করে। আর আমি যে কথা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মুনাজাতে হাত বাড়াইলাম আল্লাহ তোমারই দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে। মাবুদ
মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন মানিকদি মধ্যপাড়া ব্যাপারী বাড়ি প্রাঙ্গণে হযরত চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 11তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাহ মাফ করানোর জন্য দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আজকের মুনাজাত কার জন্য জানি, জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে এরে আমার মানিকদি এবং আশেপাশে এলাকার ভাই বাবারা। কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে, তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না, একদিন এই দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আগমন করছিলা, আরেকদিন চলে যাইবা। আমার আল্লাহ তাআলা কার জন্য জানি আজকের মুনাজাতটারে শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে এরে আমার মানিকদি এলাকার মা বোনেরা গো। কি গো মা, আমি শামিম রাজার মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা। আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় রঙ্গরসে দুনিয়ার কাজকর্ম লইয়া সময় কাটাইবা গো মা। মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। মারা গো, জানি না গো মা আজকের মুনাজাতটা কার জন্য জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। ওই আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল করছনি। আমরার আম্মায় আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি, আমরারে তোমার মায়া লাগেনি। মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন জপলেনি পান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। মতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। মতের পালঙ্কে উঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ মাছের পেটেতে ঢুকাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ।
আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে জানি না রে আল্লাহ আজকের এই মাহফিলে কোন ভাই বাবার জন্য জানি এই এলাকার মাহফিলটা জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে কার জন্য জানি এই এলাকার গুরুস্থানের মাটিটা প্রস্তুত হইয়া রইছে কার জন্য জানি এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে কার জন্য জানি এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আজকের মুনাজাতের হাদিয়া সকল নবী রাসূল আহলে বায়াতের দরবারে বিশেষ করে আউলিয়া কেরামের দরবার বাংলা সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহ পুরান জালালি নাসিরউদ্দিন সিফাজালা বুরহানুদ্দিন আউলিয়ার দরবারে হযরতে আহমদ গেসুদার আজকে আল্লাহ শাহ গনি শাহ দরবারে কবুল করো সকল আউলিয়া কেরাম সহ আমাদের পীর মুর্শিদের দরবারে কবুল কইরা নাও আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আইরে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ নিজে না খাওয়াইছে সন্তান যদি বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিছে মা নিয়া বাম দিকে শোয়াইছে বাম দিকে প্রস্রাব করলে মা নিজে বিদা জায়গায় ঘুমায়া সন্তানরে শুকনা জায়গায় ঘুম লোয়াইছে আল্লাহ এমন মাজার কবর দেশে রাইকো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আমরার যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো অনেকে অসুস্থ দোয়া চাই হযরতে চিনি পাগলা রহমাতুল্লাহ আলাইহি যদি হক্কানি আল্লাহর ওলি হইয়া থাকে ওনার ওসিলায় সবার রোগগুলারে শেফা দান কইরা দাও আল্লাহ অনেকে ব্যবসা করে চাকরি করে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় প্রবাসীদের কাজ দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো রাব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া বিশেষ করে মিডিয়ার ভাইরা সহ সামনের সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখেরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।